রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন সেটা আমি আজকে দেখাবো। জলটা ওইভাবে গরম করে নেবেন এবং তার মধ্যে নুন, ভিনিগার এবং সর্ষের তেল কিছুটা দিয়ে দেবেন প্রত্যেক কটাই, ভাতটা একটু ঝরঝরে হয়ে যাওয়ার জন্য। এবং 90% যখন সেদ্ধ হয়ে যাবে চালটা তখন আমি নামিয়ে নেব, কারণ ঝরঝরে হওয়ার জন্য 90% সেদ্ধ হলে নামিয়ে নেওয়া উচিত, না হলে ভাতটা কিন্তু গলে যাবে। এবার ভিনিগারে ম্যারিনেট করা কতগুলো চিকেনের কুচি আমি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম নুন, গোলমরিচের গুঁড়ো এবং সোয়া সস আর একটু রসুনের কুচি। এটা ভালো করে মাখিয়ে আমি কড়াইতে এটাকে তেল দিয়ে হালকা ভেজে নিলাম, যাতে শক্ত হয়ে না যায়, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর দুটো ডিম ফাটিয়ে ওর মধ্যে আমি নুন এবং গোলমরিচ দিয়ে ওটাকেও আমি তেলের মধ্যে ভেজে নিলাম। এবার আমি কতগুলো চিংড়ি মাছ নিলাম, এর মধ্যে আমি নুন এবং গোলমরিচ দিয়ে মিশিয়ে সেটাকেও আমি তেলে ভেজে নিলাম। ভেজে নেওয়ার সময় আমি ছোট ছোট পিস করে নিলাম, যাতে সারা মিক্সড ফ্রাইড রাইসটাতে পুরো চিংড়িটা মিশে যায়। এরপরে আমি কড়াইতে বেশ কিছুটা ঘি দিলাম এবং তার মধ্যে ভেজ যে আইটেম আমি কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। প্রথমে দিলাম আমি আদা কুচি, তারপরে রসুন কুচি এবং তারপরে পেঁয়াজ কুচি এবং এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আমি দেব হচ্ছে ভেজ আইটেম, যেগুলো হচ্ছে ক্যাপসিকাম, গাজর এবং বিনস। এগুলো আমি কুচি করে রেখেছিলাম, এগুলো আমি তেলে দিয়ে দিলাম। হালকা যখন ভেজ আইটেমগুলো ভাজা হয়ে যাবে তার মধ্যে এবার আমি নন ভেজ আইটেমগুলো মিশিয়ে দেব। আমি দুভাগে করেছিলাম রাইসটা, তাই দুটোতে হাফ হাফ করে মিশিয়ে দিলাম এবং যে চালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটা থালায় ছড়িয়ে দিয়েছিলাম। ওই রাইসটা আমি কড়াইতে দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি দিলাম নুন, ভিনিগার, গোলমরিচের গুঁড়ো এবং সয়া সস আর স্বাদ মতো চিনি। এবার এই পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো যখন হয়ে যাবে আমাদের তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস। তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ফ্রাইড রাইস। লাস্টে আমি কতগুলো পেঁয়াজ পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো আমি মিশিয়ে দিলাম। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন।